এবারে মাখন মুখে দিলেই যেন মিলিয়ে যায়। এর স্বাদই যেন এক অন্যরকম মাত্রায় এনে দিয়েছিল। এই যে এরকমভাবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাঠবাদাম নিয়ে একটু ফুটিয়ে নিয়ে বেশ যখন সিদ্ধ হয়ে গেছে এটা পেস্ট করে নিয়েছিলাম। কড়ায় তেল দিয়ে শুধুমাত্র শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়ন দিয়ে একেবারে পেস্টটা দিয়ে দিলাম। এবার যেহেতু বাদাম দেয়া আছে তাই একটু ধীরে সুস্থে এটাকে কষাতে হবে। সুন্দর করে যখন কষানো হয়ে যাবে তখন আবারও একটু মিক্সার গ্রাইন্ড ধুয়ে জলটাও দিয়ে দিলাম। তারপর বেশ ভালোভাবে কষিয়ে নেব। অল্প পরিমাণ নুন আর চিনি দিলাম। তারপর একটু কালার হওয়ার জন্যে আমি কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে ঝোলটা যখন ফুটে যাবে আর একটু শুকনো হয়ে আসবে তখন ডিমগুলোকে ফাটিয়ে এই মশলার উপর আস্তে করে দিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব সাবধানেই দিতে হবে, কেননা ডিমগুলো একেবারে গুলে যেতে পারে। এই অবস্থায় সুন্দর করে দিয়ে এবার ওপর থেকে নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কা আর অল্প পরিমাণ গোলমরিচ, সুন্দর দেখতেও লাগবে আর টেস্টও দুর্দান্ত হবে। কি দেখেই জিভে জল এসে যাচ্ছে না? এটা আপনারা পোলাও দিয়েও খেতে পারেন বা সাদা ভাত দিয়েও খেতে একদম দুর্দান্ত লাগবে। কম তেল মশলায় এরকম একবার বানিয়ে দেখুন, খুবই মজাদার খাবার।